তো দেখতে পাইতেছেন আপনাদেরকে কোথায় নিয়ে আসছি, সীমান্ত এলাকার সর্বোচ্চ ভালো একটা গরুর গ্রামে। এই গ্রামটিতে যদি আপনারা গরু কিনতে আসেন সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন। আর এই গ্রামটিতে আপনারা আসলে কীভাবে আসবেন এটা জানার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাহলে এই গ্রামটিতে আসতে পারবেন। আর আপনি যদি একজন গরু ব্যবসায়ী হয়ে থাকেন, একজন খামারি হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখা উচিত, কারণ এই গ্রামে পাবেন সর্বোচ্চ ভালো ভালো গরু। আর আপনাদেরকে আমি দেখাবো যে কেমন দামে গরুগুলো কিনতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে এমন একটি গ্রামে নিয়ে আসছি যে গ্রামটি গরুর জন্য অনেক বিখ্যাত একটি গ্রাম। আর এখানে সর্বোচ্চ ভালো ভালো ষাঁড়গুলা এবং হচ্ছে যে দেশি এবং হচ্ছে যে কিছু ভিন্ন জাতের ষাঁড়গুলো খুব সহজেই পেয়ে যাবেন। এছাড়াও যদি মনে করেন যে কম টাকা বাজেটের মধ্যে দেশি গরুগুলোকে কিনতে চান বা দেখা যাচ্ছে যে একটু হাবলা টাবলা টাইপের ষাঁড়গুলোকে কিনতে চান, তাহলে অবশ্যই আপনারা এই গ্রামটিতে আসা উচিত। যারা আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন তাদেরকে আমরা আমাদের নাম্বারটি দিতে যাচ্ছি, তো অবশ্যই যাদের প্রয়োজন আছে তারাই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন বা কথা বলবেন। তো আমার নাম্বারটি হচ্ছে 01716054375, এটি হচ্ছে আমার ইমো নাম্বার। তো অবশ্যই যাদের আর কি কথা বলার ইচ্ছা বা বিশেষ করে এই গ্রামগুলোতে আসতে চান, আপনি গরু কেনার জন্যই হোক বা ঘোরার জন্যই হোক বা একটা আইডিয়া নেওয়ার জন্যই হোক, তো অবশ্যই আপনারা আমাকে ইমোতে নক দিতে পারেন। তবে অপ্রয়োজনে নক দেওয়ার প্রয়োজন নাই, হয়তো বা আপনি 5 বছর পরে আসবেন। তো আশা করছি যদি বেঁচে থাকি তো ইনশাআল্লাহ দেখা হবে, আর না বেঁচে থাকলেও তো নাই। আপনি যদি বেঁচে থাকেন ইনশাআল্লাহ দেখা হবে। তো এই গরুর গ্রামটি খুবই বিখ্যাত আর খুবই জনপ্রিয় একটি গ্রাম। আর এই গ্রামে দেখতে পাচ্ছেন গরুগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক কোয়ালিটিফুল গরু। আর এই কোয়ালিটিফুল গরু কিনতে হলে আপনাকে এই গ্রামটিতে আসতে হবে, কারণ আপনি যদি একজন সফল ব্যবসায়ী হতে চান তাহলে অবশ্যই এই গ্রামগুলোকে, এইরকম গ্রামগুলোকে আপনার বেছে নেওয়া উচিত। কারণ এই গরুগুলো আপনি নিজেই কিনতে পারতেছেন ডাইরেক্ট গৃহস্থের থেকে। যখন আপনি গরুগুলোকে গৃহস্থের কাছ থেকে কিনবেন তখন কিছুটা হইলেও সুবিধা পাবেন। এই জন্যই মূলত আমি আপনাদেরকে বলে থাকি যে এই গ্রামগুলোতে আসেন, কিছুটা হইলেও উপকৃত হবেন। কারণ গ্রামগুলো খুবই গরুর জন্য বিখ্যাত বলতে পারেন বা জনপ্রিয় বলতে পারেন, কারণ এত পরিমাণে এই গ্রামের মধ্যে গরু আছে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেন নাই। এটাকে গরুর রাজ্য বলা হয়। বা দেখতে পাচ্ছেন আপনি যে এখানে কি পরিমাণে গরু আছে। যখন আপনি এই গ্রামটিতে গরু কিনতে আসবেন, যখন আপনি দেখা যাচ্ছে যে গৃহস্থ থেকে গরুগুলো কিনবেন, কিছুটা হইলেও তো সুবিধা পাবেন। তো এই সুবিধাটা নেওয়ার জন্যই আপনাকে মূলত এই গ্রামটিতে ভিজিট করতে হবে। আর এখানে কম বেশি সব গরুগুলোই কিন্তু টাইটফুল এবং কোয়ালিটিফুল গরু। এরা কিন্তু দাম হয়তো বা উল্টাপাল্টা চাইতেই পারে। আপনাকে এখানে আসতে হবে, আয়সা যাচাই বাছাই করতে হবে। যদি আপনার ভালো লাগে ওকে ফাইন, আপনি কিনে ফেললেন। যদি না লাগে তাহলে আপনার কেনার প্রয়োজন নেই। আপনি একটা গ্রাম সম্পর্কে জেনে গেলেন, দেখে গেলেন, একটা আইডিয়া নিয়ে গেলেন। এখানে যে আপনাকে গরুগুলোকে কিনতে হবে এমন তো কোনো কথা না, বা এখানে যে আপনি গ্রামে আসছেন এই জন্য যে গরু কিনবেন এমনটাও কোনো কথা না। যদি ভালো লাগে যে না এখানে কিছুটা কম পাচ্ছি তাহলে কিনলেন, আদারওয়াইজ কেনার দরকারই নেই। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে বলি, যখন আপনি প্রথমবার আসবেন আপনার মধ্যে অনেক রকম কনফিউশন, স্যাডনেস, নার্ভাসনেস অনেক কিছুই কাজ করবে। কারণ আপনি এখানে অনেকটাই নতুন, অনেকটা না একদম নতুন। আপনি দেখা যাচ্ছে যে গরুগুলোকে সুবিধা পাইলেও মনে হবে যে না আপনি গরুগুলোকে খুব হাই প্রাইস দিয়ে কিনতেছেন, এমনও মনে হতে পারে। কারণ আপনি এখানে ফার্স্ট টাইম আসছেন। আর ফার্স্ট টাইম যখন একটা জায়গাতে আপনি যাবেন বা একটা জায়গাতে আসবেন, তখন আপনার মধ্যে যে আর কি ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন বা নার্ভাসনেস এটা কিন্তু কাজ করতেই পারে। এটাকে ইজিলি নিতে হবে বা এটাকে ইজি ফিল করে আপনাদেরকে গরুগুলো কিনতে হবে। হ্যাঁ, আপনি আসেন, দেখেন, যাচাই বাছাই করেন, হাট ঘোরেন, গ্রাম ঘোরেন, তারপরে গরুগুলোকে কেনার চেষ্টা করেন। যদি ভালো লাগে কিনলেন, ভালো না লাগলে তো কেনার প্রয়োজনই নেই। আপনাকে এখানে কেনার জন্য কেউ ফোর্সও করবে না যে আসছেন আপনি গরুগুলো কিনে নিয়ে যান, আপনি গরু না কিনলে যাইতে পারবেন না, এমনটাও তো না। আপনি এখানে আসেন, এই গ্রামগুলোতে আসেন। তো এই গ্রামটিতে আপনি আসলে আসবেন কীভাবে? মূলত প্রশ্ন এটাই না যে এই গ্রামটিতে আসবেন কীভাবে। হ্যাঁ, আপনাদেরকে সেটাও বলবো যে এই গ্রামটিতে আপনারা কীভাবে আসবেন আর এই গ্রামে এসে কীভাবে গরুগুলো কিনবেন, আর এই গ্রামে গরু কিনলে কোন ধরনের সমস্যা আছে কি না প্রশাসনিক, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখেন, দেখতে আসেন। যারা আর কি গ্রাম সম্পর্কে জানতে চাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা চলে গেছে তাদেরকে বলবো যে আপনি অনেক বড় একটা কিছু মিস করে গেছেন, কারণ ভিডিওটি দেখেন নাই। কারণ এই ভিডিওটি দেখলে এই গ্রামটার সম্পর্কে আপনি জানতে পারতেন। তো আপনাদেরকে বলি যে এই গ্রামটাতে আপনারা কীভাবে আসবেন। তো এই গ্রামে আসার জন্য আপনি প্রথমে যাবেন আপনার স্থানীয় যে কোনো বাস কাউন্টারে, যে জিজ্ঞেস করবেন যে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত কোনো
বাস আসে কি না চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোড পর্যন্ত, যদি এসে থাকে ইটস ফাইন, আর যদি না এসে থাকে তো দেখবেন যে রাজশাহী সদর পর্যন্ত বা রাজশাহী রেল স্টেশন পর্যন্ত কোনো বাস আসে কি না। তো রাজশাহী রেল স্টেশনে যদি আসেন, এসে আর দেখবেন যে চাঁপাইনবাবগঞ্জ বলে চিল্লাচ্ছে বাসালারা, তখন চাঁপাইনবাবগঞ্জের বাসে উঠে গেলেন, বিশ্ব রোডে নামবেন, তারপরে শিখগঞ্জ আসবেন। শিখগঞ্জ আসার পরে দেখা এখানে হচ্ছে যে আপনার এখন চিনার বিষয়। তো এই গ্রামটির নাম হচ্ছে দক্ষিণ পাড়ার উজিরপুর। আমি বলছি এই গ্রামটির নাম হচ্ছে দক্ষিণ পাড়ার উজিরপুর। এই গ্রামটি অবস্থিত রয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায়, শিখগঞ্জ থানাধীন। আর এই গ্রামে গরু কিনলে কোনো ধরনের কোনো প্রশাসনিক সমস্যা হবে না। যখন আপনি গ্রাম থেকে গরুগুলো কিনবেন তখন এই গ্রামের মানুষগুলো আপনাকে লিগ্যালিটি মানে সনদ হিসাবে একটা কাগজ দিবে, যেটা থাকবে মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেট বা টোকেন। সেই টোকেন দিয়েই আপনি পুরো বাংলাদেশে গরুগুলোকে ক্যারি করতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই। তো আশা করছি যে আপনারা কীভাবে আসবেন বুঝতে পারছেন। আর এই টোকেনের জন্য আপনার কাছে কোনো ধরনের কোনো চার্জ করা হবে না, কোনো ধরনের কোনো টাকা নেওয়া হবে না। আর এই টোকেন দিয়ে আপনি পুরো বাংলাদেশের মধ্যে গরুগুলোকে ক্যারি করতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই। তো আশা করছি যে কিভাবে কিনবেন, কিভাবে আর কি কাগজ করবেন সেটাও আপনারা বুঝতে পেরেছেন। আর এখন আমি চলে আসছি একদম পদ্মা নদীর চরে। আর এই পদ্মা নদীর চরেও লাখ লাখ গরু রয়েছে, যে গরুগুলো হচ্ছে যে পালের গরু বা দেশি গরু। এই গরুগুলোও কিন্তু আপনি চাইলে কিনতে পারবেন এখান থেকে, বাট এই গরুগুলোর কিন্তু বিক্রি করার একটা সময় আছে। ঈদের সময় গরুগুলোকে বিক্রি করে থাকে, এছাড়াও যাদের প্রয়োজন হয় তারা বিক্রি করে থাকে। আর এই জায়গাটা খুবই সুন্দর, একদম ইন্ডিয়া এবং হচ্ছে যে বাংলাদেশের লাস্ট বা 0 পয়েন্ট বলতে পারেন এটাকে। কারণ এই চরটা যখন আপনি পার করে যাবেন তখন আপনি ইন্ডিয়ার মধ্যে ঢুকে যাবেন, মানে আর বাংলাদেশের কোনো জমিন নেই বা জায়গা নেই। তো এটা হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশের একদম 0 পয়েন্ট। আর আমি এখন রয়েছি একদম সীমান্ত এলাকাতে। আর এখানেও দেখেন যে কী পরিমাণে গরু আছে, হাজার হাজার লাখ লাখ গরু রয়েছে এই চর এলাকাতে। তো চর মিলায়া তো আমি সাজেস্ট করব না যে এখন চরে আসেন, যেহেতু চরের গরুগুলো বিক্রি হচ্ছে না, এজন্য আপনাদেরকে আমি কোনোভাবেই সাজেস্ট করতে পারি না যে চরে আসেন আপনারা। তবে হ্যাঁ, ঈদের সময় আপনারা চরে আসতে পারেন গরুগুলোকে কেনার জন্য। আর এই যে বাছুরগুলো দেখছেন, এই বাছুরগুলো কিন্তু এখানে 25 থেকে 28,000 টাকাতেই পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এই বাছুরগুলো মোবাইলে একরকম দেখছেন, রিয়ালিটিতে এসে আরেক রকম দেখবেন। তখন হয়তো বা বলবেন যে ভাই ভিডিওতে একরকম বলছেন, রিয়ালিটিতে তো আরেক রকম দেখি। কারণ ভিডিওতে অনেক সময় ছোটো দেখা যায়, ছোটো জিনিস বড় দেখা যায়, বড় জিনিস ছোটো দেখা যায়। তো আসলে এই যে ভিডিও দেখে আপনি একটা জিনিসকে জাজ করে নেবেন, এটা কোনোভাবেই করা যাবে না, কারো ভিডিও দেখে করা যাবে না। আপনাকে আসতে হবে আর এসে দেখতে হবে। তো আমরা সেই উজিরপুরের গ্রাম ক্রস করে এখন আবার সীমান্ত এলাকার চর থেকে আমরা আবার ব্যাক করে যাচ্ছি। তো এই গ্রামটির নাম হচ্ছে বুগলাউড়ির গ্রাম। এই গ্রামটি কিন্তু হয়তোবা 2024-এর মধ্যেই ফিনিশড হয়ে যাবে, মানে আবার পানি আসলে, কারণ অর্ধেক কেটে গেছে আর অর্ধেক রয়েছে। তো এবার পানি আসলে আল্লাহর রহমতে এইটুকু কেটে যাবে। আর এই গ্রামের মানুষগুলোই পার করতো সেই ইন্ডিয়ান হাজার হাজার বলদ, আর সেই বলদগুলোই বিক্রি করতো তত্ত্বপুর হাটে, বিভিন্ন হাটে। কিন্তু 2017-র পর থেকে কোনোভাবেই এরা আর কি গরুগুলোকে পারাপার করতে পারতেছে না বা পারাপার হচ্ছে না, বা হইলেও 2-4টা সেটা খুবই খুবই রিস্কিভাবে পার করছে, বা পার করলেও সেটা কিন্তু বাজারজাত করে না। গ্রামের মধ্যে নিয়ে আসা সেটাকে পাইলা দেশি করে, মানে পিওর দেশি করে তারপরে বিক্রি করে। তবে হ্যাঁ, আপনি সীমান্ত এলাকায় গরু কিনতে আসছেন, আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি গরু কিনতেছেন বাংলাদেশ থেকে। আপনি এই যে সীমান্ত এলাকা শুনছেন, এর জন্য যে ভাবতে পারেন যে না আমি সীমান্ত এলাকায় যাই, এখানে প্রচুর পরিমাণে কম দামে গরু বিক্রয় করা হয় বা পাবো, ইন্ডিয়ান চড়াই গরু থাকতে পারে, এরকম কোনো কিছুই ভাবার দরকার নেই বা ভাববেন না। আপনি আসছেন, আপনি গরুগুলো কিনবেন, গরু প্রতি যদি আপনি খরচ বাদ দিয়ে 2-3 হাজার বা 5 হাজারও টিকাইতে পারেন, আপনার জন্য অনেক ভালো কিছু। বা যদি কিছু কম পান খরচ মরচ বাদ দিয়া, বা দেখা যাচ্ছে যে আপনার আসা যাওয়ার খরচ বাদ, বা দেখা যাচ্ছে যে একটা ভালো কিছু করছেন, তাহলেই আপনি মনে করবেন যে এই জায়গাটি আপনার জন্য অনেক বেস্ট পয়েন্ট ফর বিজনেস। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কিছুটা হইলেও ভালো লাগছে। আর আমি আপনাদেরকে আসলেই এই গ্রামটি দেখানোর চেষ্টা করলাম আমি আমার মতো করে। যদি আপনাদের কারো সমস্যা হয় বা
এই গ্রামটির সম্পর্কে যদি আপনি না বুঝতে পারেন বা বোঝার সত্ত্বেও আপনি চাচ্ছেন যে আর একটু ক্লিয়ার হবেন এই গ্রামটির সম্পর্কে বা তথ্যটা আরও একটু ভালো করে নেবেন, তো অবশ্যই আপনার একটা কমেন্ট আমাদের কমেন্ট বক্সে করে যাইতে পারেন। আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সেখানে আপনাকে প্রপারভাবে বলে দেওয়া হবে আপনি কীভাবে আসবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এখন না হোক, ইন ফিউচার যদি কখনো আপনি আসেন, অবশ্যই আমার মাধ্যমে হোক বা আপনি নিজে এসে হোক, এই গ্রামটিতে আসলে কিছুটা হইলেও আপনি উপকৃত হবেন। তাই আমি বলবো যে চেষ্টা করবেন এই গ্রামটিতে আসার। অবশ্যই আপনারা এখান থেকে ভালো কিছু পাবেন এবং ভালো কিছু নিয়ে যেতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটির তৈরির উদ্দেশ্যটা কী ছিল আপনারা বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটি সম্পূর্ণ ছিল আপনাদেরকে এই গ্রামটির সম্পর্কে জানানোর জন্য, কোনোভাবেই প্রলোভন দেখানোর জন্য ভিডিওটি ছিল না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাবেন।